মেটা মামা কিন্তু জানিয়ে দিয়েছে অবশ্যই আমাদের লং ভিডিও পোস্ট করা লাগবে। অনেক দিন হলো লং ভিডিও পোস্ট করি না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা যারা আমার মতো ভিডিও টপিকস খুঁজে পান না, তারা কিন্তু এটা করতেই পারেন। প্রতিদিন আপনারা কি করছেন এইগুলো সবই তুলে ধরতে পারেন আপনার ভিডিওর মাধ্যমে। আর আজকে আমি দেখাবো আজকে দুপুরে আমি কি রান্না করলাম। বরাবরই আমার ভিডিওগুলো কিন্তু বিভিন্ন ধরনের টপিকসের উপর থাকে, তার ভিতর রান্নার উপর একটু বেশি থাকে। রান্নার উপর ফার্স্টের দিকে আমি ভিডিও তৈরি করতাম, কিন্তু রান্নার ভিডিও করতে অনেকটা কষ্ট হয়ে যায়, সেই জন্য আর এখন সেইভাবে প্রতিনিয়ত রান্নার ভিডিওটা করা হয় না। আপনারা অনেকেই জানেন ইউটিউবে আমার চ্যানেলটির নাম বাহারি ব্লগ, তাই আমার বিষয়গুলো বাহারি করার চেষ্টা করি। বেশ কিছুদিন লং ভিডিও না করতে করতে কেমন একটা যেন লং ভিডিও তৈরি করতে গিয়ে কেমন আলসেমি ধরে যাচ্ছিল। তারপরেও তৈরি করা শুরু করলাম। যেহেতু আমরা মেটা মামার প্ল্যাটফর্মে কাজ করছি, তাই এখানে মেটা মামার নির্দেশগুলোই আমাদের মনে হয় মানা উচিত। দুপুরের রান্নার তেমন কোনো সবজি ছিল না ঘরে, তাই ডিম রান্না করলাম। কিছুদিন একটা ব্যাপার হয়েছিল, ঘরে যখন কিছু থাকবে না তখন ডিম খেতে হবে, ডিম ভাজি, ডিম ভর্তা, ডিম। কিন্তু ডিমের দাম বেড়ে যাওয়ায় বর্তমানে মানুষ একটু ভেবে কিন্তু ডিম খাচ্ছে। ডিমের তরকারি রান্না শেষ, এখন আমি চুলার উপর দিয়ে দিয়েছি পালং শাক। আর এই পালং শাকগুলো আজকে ভাজি করব। ঘরে চিংড়ি মাছ নাই, তাই নিরামিষ রান্না করছি। তবে একটু রসুন দিয়েছি তো এটাই অনেক স্বাদের হবে। পালং শাক আমার বরাবরই খুবই পছন্দের। আপনাদের কার কার পালং শাক পছন্দ হয়? আর শীতকালীন পালং শাকের তো কোনো তুলনাই হবে না। পালং শাক রান্না করতেও খুব কম সময় লাগে। আর আমরা যখন শাক ভাজি রান্না করব, খুব বেশি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না, কারণ ঢাকনা দিলেই কালারটা চেঞ্জ হয়ে যায়, সবুজটা আর সবুজ থাকে না। শাক ভাজিটাও শেষ, এখন একটু টমেটোর টক রান্না করব। যেহেতু শীতকাল, টমেটো বাজারে উঠে গিয়েছে আর দামটাও কমে গিয়েছে, তাই এখন বেশি বেশি টমেটো খেতে হবে। টমেটো তো প্রচুর উপকার, সবাই জানে, এটা নতুন করে বলার কিছুই নেই। আমি তো করোনা হয়েছিল যেই বছর, ওই বছরটায় করোনার আগে আমি প্রতিদিন একটা করে টমেটো খেতাম। হয়তো ওইটাই রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অনেকটা কাজ করেছিল, জানি না, আসলে আমার মনে হয় এগুলো, তাই ছাড়া আর কিছুই না। কথা বলতে বলতে কিন্তু রান্না শেষ, আর আমাদের দুপুরের খাওয়ার সময় হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভ দুপুর, টাটা।